বন্ধুরা আপনারা কি আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ডিলিট করতে চান? বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ডিলিট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ওপেন করার পর ওপরে বাঁদিকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলের পিকচার দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকমভাবে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলটি খুলে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি আপনি ভালোভাবে দেখে রাখবেন, কারণ আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ডিলিট করতে হলে এই ইউজার নেমটি আপনার প্রয়োজন হবে। তো ইউজার নেমটি আপনি ভালোভাবে দেখে নিয়ে ওপরে ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো বন্ধুরা, এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন। তো এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে একদম নিচের দিক করে ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে এই ডিলিট অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে দিতে বলছে। এই জন্যই আমি একটু আগে বলেছিলাম আপনি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার আইডিটি ভালোভাবে দেখে রাখবেন। তো এখানে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিতে হবে। তো চলুন, এখানে আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেমটি এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করবেন। এবার এখানে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। তো আপনি যদি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জেনে থাকেন তাহলে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আর আপনি যদি কোনো কারণে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জেনে না থাকেন তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনের ওপর ক্লিক করে আপনার যে নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খোলা ছিল সেই নাম্বারটি দিয়ে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে পাসওয়ার্ডটি জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি জানি তাই এই পাসওয়ার্ড অপশনের জায়গায় আমি আমার পাসওয়ার্ডটি এইভাবে টাইপ করে দেব। তো পাসওয়ার্ডটি এইভাবে টাইপ করে দেওয়ার পর নিচে নেক্সট অপশনের উপর ক্লিক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিলিট অ্যাকাউন্টের পেজটি খুলে চলে এসেছে। এই পেজে আপনারা এইভাবে কিছুটা নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের আরেকবার পাসওয়ার্ডটি দিতে বলছে। তো এই পাসওয়ার্ডের জায়গায় আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করলেই আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি এখন ডিলিট করতে চাইছি না, তাই এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করছি না। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে এই কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করেন তাহলে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তবে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি এইভাবে ডিলিট করার পর 30 দিনের মধ্যে আপনি আপনার এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন না। আপনি যদি পুনরায় 30 দিনের মধ্যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটিকে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না, সেই অ্যাকাউন্টটি পুনরায় আবার ফিরে চলে আসবে। অর্থাৎ আপনারা যদি এইভাবে ডিলিট করার পর আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটিকে 30 দিনের মধ্যে লগ ইন না করেন তাহলে স্ন্যাপচ্যাট থেকে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে 30 দিনের পর ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে স্ন্যাপচ্যাট থেকে আপনার অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ভাবে খুব সহজেই ডিলিট করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।